নমস্কার দর্শক, আমি তরুণ ঘোষ। জয়শঙ্করজি রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছেন পাকিস্তানে। তার একটা ছোট মন্তব্য, প্রাক ইলেকশন বাজারে যে নির্বাচনের পর পাকিস্তানে কোনো একটা বড় ঘটনা ঘটতে পারে, সেই নিয়ে পাকিস্তান মিডিয়া, পাকিস্তান সংসদ এবং পাকিস্তানের সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া সর্বত্র হই হই রব। মোদীজি মাঝে মাঝেই বলেন যে হাম ঘুষকার মারেঙ্গে, মারা হ্যায় মারেঙ্গে। অমিত শাহ বলেছেন অখণ্ড ভারত তৈরি করব, কিন্তু জয়শঙ্করজি আজ পর্যন্ত কখনো এমন কোনো কথা বলেননি যা একটু বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যায়। কিন্তু গত পরশু দিনকে জয়শঙ্করজি একটি সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে তিনি পরিষ্কার জানিয়েছেন যে নির্বাচনের পর পাকিস্তানে একটা কিছু বড় ঘটতে চলেছে। ভারত যে করবে তা কিন্তু উনি বলেননি। উনি তো অত্যন্ত বুদ্ধিমান কূটনীতিক, উনি কিন্তু সেটা পরিষ্কার করেননি। এবং পাকিস্তানের অভ্যন্তরে অনেক কিছু করতে পারে, ভারত করবে সে কথা তো বলেনি। কিন্তু ইঙ্গিতটা যেটা, সেটা কিন্তু মারাত্মক। কারণ পাকিস্তান নিয়ে কিন্তু খুব একটা ভারত কথা বলে না, জয়শঙ্করজি কথা বলেনি না, ও টেররিস্ট রাজ্য। এর মধ্যে ঘটনা পরপর কিছু ঘটে গেছে। এর মধ্যে ওয়াশিংটন পোস্টে একটা খবর ছাপা হয়েছে, আগে গার্জিয়ানে ছাপা হয়েছিল, এবার ওয়াশিংটন পোস্টে ছাপা হয়েছে যে গুরপাতওয়ান সিং পান্নু আমেরিকায় যে খালিস্তানি রয়েছে তাকে মারার জন্য ভারত পরিকল্পনা করেছে এবং এজেন্ট নিয়োগ করেছে। এই খবরটা বেরোনোর পর যথারীতি ভারত তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং বলেছে ভারত এই ধরনের কোনো কাজ করে না বলে এমনিয়ে থেকে জানানো হয়েছে। ঘটনা পরম্পরায় দেখা যাচ্ছে ওয়াশিংটন পোস্টে ছাপার পরপরই গতকাল রাত্রিবেলা শাহ আলমগীর শাহ বলে একটি লোককে প্রকাশ্য রাস্তায় খুন করা হয়। এটা হয়েছে করাচিতে। ভিডিও ফুটেজে যা দেখা যাচ্ছে, ওই লোকটি বাইকে করে যাচ্ছে, পিছন থেকে আরেকটি বাইকের সিঙ্গেল শহরে সিঙ্গেল তিনি এলেন, এসে পেছন দিক দিয়ে ঠাঁই 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 করে তিনটে মারলেন। গায়ের সামনের বাইকটা পড়ে গেল, আবার পেছনের বাইকটা এগিয়ে গিয়ে সামনে গিয়ে আরো দুবার ঠাঁই ঠাঁই করে মেরে বেরিয়ে চলে গেল। কোথায় চলে গেল কোনো খবর নেই। এর আগে লাহোরে সরবজিৎ সিং, আমাদের যে সরবজিৎ সিং যে আমাদের পাকিস্তান জেলে ছিল, তাকে যে খুন করলো, তাকে মারলো করাচিতে বা এরকম কোনো জায়গায় তাকে মারলো। এবার আবার এইটা পরে জানা গেল এই লোকটি পুলওয়ামা অ্যাটাকের সময় সমস্ত আপনার যত অস্ত্র বিস্ফোরক যত আছে সমস্ত বিস্ফোরক এই সাপ্লাই করেছিল। আননোন গানম্যান ছাড়া এটা কেউ করতে পারে না বলে পাকিস্তানের দাবি, কারণ কোন রকম ফুটপ্রিন্ট পাওয়া যাচ্ছে না। সাধারণভাবে যদি কেউ খুন করে তার একটা ফুটপ্রিন্ট থেকে যায় সাধারণ অপরাধী, কিন্তু এই ধরনের কাজ যারা করে তারা কোনো ফুটপ্রিন্ট রেখে যায় না। যদিও ভারত এ নিয়ে কোনো কথা বলেনি। ফলে দেখা যাচ্ছে যে পাকিস্তান কিন্তু খুব ভেতরে ভেতরে শিহরিত হয়ে রয়েছে, ভয়ে কাঁপছে। পাকিস্তানের সংসদ থেকে আরম্ভ করে আপনার মিডিয়া, রাস্তা ফুটপাতের আলোচনা থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্র হচ্ছে আননোন গানম্যান এবং জয়শঙ্করজির মন্তব্যের প্রতিক্রিয়া যে ভারত কি করতে পারে। কারণ পাকিস্তানের অবস্থা এখন এই মুহূর্তে খুব খারাপ। টিটিপি মারছে, বালুচিস্তান লিবারেশন আর্মি মারছে, তারপরে আপনার ছোটখাটো যে গ্রুপগুলো
রয়েছে, তারা নিজেদের মধ্যে পাস্তুন নিজেদের মধ্যে লড়াই করছে। খাইবার পাখতুনখোয়া পাকিস্তানের মোটামুটি হাতের বাইরে চলে গেছে, সেখানে আর ঢুকতে পারে না, টিটিপি পুরো দখল করে নিয়েছে। এবার লাস্ট হচ্ছে তারা ডেরা গাজী খান অব্দি চলে এসছে। আর ডেরা গাজী খান হচ্ছে আপনার পাঞ্জাবের একেবারে লাগোয়া। ভারতের যে অংশ থেকে পাঞ্জাবকে বিচ্ছিন্ন করা হয়েছিল, সেই পাঞ্জাবটাই হচ্ছে পাকিস্তানের মূল চালনা শক্তি। করাচি যদি হয় অর্থনৈতিক শহর, তাহলে পাঞ্জাব হচ্ছে ওদের চালিকা শক্তি। এই পাঞ্জাবের সমস্ত পাঞ্জাবিরা যারা আছে, তারাই কিন্তু দেশটাকে চালায়, এবং সেনাবাহিনীতে যত দেখছেন সব কিন্তু হচ্ছে পাঞ্জাবি। এবং ডেরা গাজী খানেই কিন্তু আপনার ওই নিউক্লিয়ার অ্যাসেট গুলো সমস্ত রয়েছে ডেরা গাজী খান। ফলে পাকিস্তানের অবস্থা তো এমনি খুব খারাপ, ভেতরে ভেতরে পাকিস্তান ক্রমশ ক্ষয়িষ্ণু হচ্ছে। এরপরে যদি ভারত কোন রকম অ্যাটাক করে এবং পিওকে এবং গিলগিট বাল্টিস্তান যদি নিয়ে নেয়, পাকিস্তানের কিচ্ছু করার নেই, চুপচাপ হাত গুটিয়ে বসে দেখতে হবে, আর নইলে জায়গা ছেড়ে পালিয়ে যেতে হবে, এছাড়া কিছু করার নেই। ফলে পাকিস্তান ভেতরে ভেতরে শিহরিত। এখন পাকিস্তান তুর্কি, ইরান এদের সঙ্গে কথাবার্তা বলছে, যদি মুসলিম কান্ট্রিগুলোকে কোন রকম সাহায্য পাওয়া যায় এবং ভারতের সঙ্গে যদি কথা বলে। সরি, দুবাই প্রিন্সের সঙ্গে কথা বলতে গেছেন এমবিএস এর সঙ্গে, এমবিএস বলেছেন আমি এ ব্যাপারে কোনো কথাই বলবো না, ভারতের সঙ্গে তোমাদের কি হয়েছে তোমরা বুঝে নাও, আমি এ ব্যাপারে নাক গলাম। এমবিএস নিজে থেকে কেটে গেছে। এখন তুর্কি, তার অবস্থা খুব খারাপ। তুর্কি এখন এই ইরান ইসরায়েল যুদ্ধে তুর্কি কোন পজিশন নেবে সেই নিয়ে তুর্কি নিজে ব্যস্ত আছে, কারণ তুর্কির অর্থনৈতিক অবস্থা খারাপ। এর উপরে যদি আবার আমেরিকা যদি মানে স্যাংশন চাপিয়ে দেয়, তাহলে তুর্কি মরে যাবে। ফলে তুর্কি পাশ ফেরে বেরিয়ে গেছে। ইরান নিজের অবস্থা নিয়ে খুব ব্যস্ত। ফলে পাকিস্তানের পাশে দাঁড়াবার কোনো লোক নেই, কোনো দেশ নেই। পাকিস্তান পুরো একলা পড়ে গেছে। এই একলা পড়ে যাওয়ার জন্য পাকিস্তান আরো একাকিত্বে ভুগছে। এবং মানে পাকিস্তানের সংসদে যে আলোচনা হচ্ছে, তাতে বোঝা যাচ্ছে পাকিস্তানের হাড় হিম করা একটা অবস্থা চলছে পাকিস্তানে। শুধু ভুগছে কখন একটা ভারত বড় রকমের স্টেপ নেবে। প্রধানমন্ত্রী মাঝে মাঝেই বলেন যে ঘুষকে মারেঙ্গে, ঘুষকে মারা হয়, কিন্তু জয়শঙ্করজি আজ পর্যন্ত কখনো বলেননি যে পাকিস্তানে একটা বড় কিছু হতে চলেছে। সেটা খুব বুদ্ধিমানের মতো ঘুরিয়ে বলেছেন, কিন্তু আসল তথ্যটা হচ্ছে নির্বাচনের পর পাকিস্তানে একটা কিছু বড় হবে। গতকালই ঘটনাটা হয়েছে, তাই আজকে আপনাদের জানাতে চলে এলাম। প্রচন্ড গরম, পাখা ছাড়া এসি ছাড়া থাকা যাচ্ছে না, তাই সামান্য একটু আওয়াজ হতে পারে, একটু ক্ষমা করে নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।